আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের মশলা। সঠিক পরিমাণে মশলা ব্যবহার করে কিভাবে পারফেক্টভাবে এই গরম মশলা তৈরি করা যায় সেই ট্রিক্স শেয়ার করব। আর কিভাবে এই মশলাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সে পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো মশলা ভেজে নিয়েছি। এই মশলাগুলো মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে বলেই হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখানে আমি নিয়েছি মৌরি, রাঁধুনি, নর্মাল জিরা ও শাহি জিরা। এখানে আমি নিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা। আমি এখন এই মশলাগুলো ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নেব। ব্লেন্ডার মেশিনে যে কোনো মশলা গুঁড়ো করতে চাইলে এই 4 ব্লেডওয়ালা জারে ব্লেন্ড না করাই ভালো। আমি সবসময় এই 2 ব্লেডওয়ালা জারেই যে কোনো মশলা গুঁড়ো করে থাকি। প্রথমে শক্ত মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। এবার মিক্সার জারে মশলাগুলো দিয়ে দেব। আমি অর্ধেক পরিমাণ মশলাগুলো আগে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু জারটি ছোট সেজন্য অল্প অল্প করে মশলা গুঁড়ো করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জারটি মেশিনে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। যেহেতু আমি মশলাগুলো গুঁড়ো করব সেজন্য মেশিনের পাওয়ার ধরিয়ে দিচ্ছি। এভাবে কয়েক মিনিট ব্লেন্ড করে নিতে হবে। অর্ধেক পরিমাণ মশলা গুঁড়ো হয়ে যাওয়ার পর আর অর্ধেক পরিমাণ মশলা আমি এর মধ্যে আবার ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো গুঁড়ো হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এই সবগুলো মশলা আমি একত্রে মিশিয়ে ব্লেন্ড করার জন্য জারে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। দেখতে কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে। সবগুলো মশলা একত্রে মিক্স হওয়ার জন্য আমি একটু একটু নেড়ে দিচ্ছি।
এই মশলাগুলো গুঁড়ো হওয়ার পর আমি একসাথে দুটি মশলা মিক্স করে নেব। দুটি মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল আমার গরু মাংসের মশলা। এই মশলা গুঁড়ো যে কোনো মাংসের মধ্যে দিলে স্বাদটা অনেক দ্বিগুণ হয়। গরু মাংসের মশলাগুলো যে কোনো ভালো কৌটায় রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনারা গরু মাংসের মশলা এভাবে তৈরি করে মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। মাংসের টেস্ট কত ভালো হয়। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।